হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স থেকে মোলের ধারণা যে চ্যাপ্টারটা আছে তার আমরা গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক প্রশ্নের সমাধান আমরা করে নেব। এটা তোমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে সাবজেক্টিভ কোশ্চেন যেমন আসে, তার পাশাপাশি গাণিতিক প্রশ্নের জন্যও কিন্তু এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে গাণিতিক প্রশ্ন আসবে, তার পাশাপাশি তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তখনও কিন্তু এই চ্যাপ্টারের গাণিতিক প্রশ্নগুলো তোমাদের অনেকটা হেল্প করবে ক্লাস 10-এর অঙ্কগুলো সলভ করতে। কেমন? তাহলে প্রত্যেকটা প্রশ্ন, গাণিতিক প্রশ্ন যেগুলো আমরা দিয়েছি, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, স্কুলের পরীক্ষায় আসার মতো, সেগুলো আমরা এখানে পরপর সাজিয়েছি। তোমরা সমাধানগুলো দেখে নাও এবং যে সমস্ত সমাধানগুলো বুঝতে অসুবিধা হবে তোমরা কিন্তু আরও একবার চালিয়ে নেবে। প্রত্যেকটা প্রশ্নের সমাধান খুব সহজ করে আমি আজকে ক্লাসে পরপর আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন বলছে 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? আমরা জলের ক্ষেত্রে আমরা যখন ক্লাস আলোচনা করেছিলাম, ক্লাসে সব বুঝিয়ে দিয়েছিলাম যে জলে যেটা আণবিক ভর সেটা কত সংখ্যা থেকে আমরা বের করতে পারি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 1 × 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে 2 আর 16 যোগ করলে হয়ে যাচ্ছে 18। তার মানে অক্সিজেনের আণবিক ভর যদি 18 হয়, তার মানে গ্রাম আণবিক ভর হবে 18 গ্রাম। গ্রাম আণবিক ভর কত হয়ে যাবে? 18 গ্রাম। গ্রামে প্রকাশিত আণবিক ভরকে বলা হয় গ্রাম আণবিক ভর। তাহলে 18 গ্রাম জলে মানে জলের অণুর সংখ্যা কত হবে? 18 গ্রাম জলের মধ্যে আমি জানি যে গ্রাম আণবিক ভর, তার মধ্যে অণুর সংখ্যা কতগুলো হয় সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6.022 × 10⁻23। বইয়ের মধ্যে অনেকগুলো স্টেপ জাম্প করা আছে, তোমরা পরপর স্টেপ বাই স্টেপ লিখবে। তাহলে 18 গ্রাম জল মানে 1 গ্রাম অণু পরিমাণ জল বা 1 মোল জলের ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম যদি 1 মোল হয় বা 1 গ্রাম অণু হয় বা 18 গ্রাম মানে হচ্ছে আণবিক ভর, তাহলে এত গ্রাম আণবিক ভরের মধ্যে জলের অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6.022 × 10⁻23। এতগুলো জলের অণু থাকবে কার মধ্যে? 18 গ্রাম জলের মধ্যে। এবার আমার প্রশ্ন বলেছে পরমাণুর সংখ্যা, সেটা হাইড্রোজেন পরমাণুর। আমি আগে দেখি যে 18 গ্রাম জলের মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটা থাকবে। একটা জলের অণুর ক্ষেত্রে দেখো, একটা জলের অণুর মধ্যে দেখো আবার দুটো করে H2 মানে কি দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু থাকে। তাহলে এতগুলো হচ্ছে জলের অণুর সংখ্যা, একটা অণুতে দুটো করে হাইড্রোজেন পরমাণু, তাহলে 18 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা × 2 আমি গুণ করেছি। যদি আমার শুধু এখানে হাইড্রোজেনের বদলে অক্সিজেন থাকতো তাহলে আমি এখানে 2 গুণ করতাম না, যেহেতু একটা জলের অণুতে একটাই অক্সিজেন থাকে, তুমি এখানে দেখতে পাচ্ছ সংকেতে। কিন্তু যেহেতু হাইড্রোজেনের কথা বলেছে, হাইড্রোজেন একটা জলের অণুতে দুটো করে থাকে, তার জন্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 18 গ্রাম জলে কী করলাম? অ্যাভোগাড্রোর সংখ্যার সঙ্গে 2 গুণ করলাম। বোঝা গেল? এবার 18 গ্রাম জলে যদি এতগুলো হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে 1 গ্রাম জলে কতগুলো থাকবে? এটাকে বাই 18, তাই না? এটা নিচে কী লিখবো? বাই 18 লিখবো। এটা নিচে 18 মানে সেটা আমি এখানে লিখেছি। তাহলে 1 গ্রাম জলে হলো। এবার ঐকিক নিয়মে 9 গ্রাম জলে কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে? × 9, সেটা আমরা উপরে লিখলাম। এবার কাটাকাটি করলাম, দেখো 9 কে 9, 9 × 2 18, 2 হয়। এই দুই কেটে যায়, তাহলে পড়ে থাকে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6.022 × 10⁻23। কেমন? 6.022 × 10⁻23। এটা ডাইরেক্ট করা যায়, এই লাইনগুলোর দরকার কিন্তু নেই। ওকে, এখান থেকেই তোমরা আমি যেভাবে বোঝালাম সেভাবে তোমরা কাটাকাটি করে আনসারটা করবে। এরপরে নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন। 2 গ্রাম অণুতে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন, এটা 2 গ্রাম অণু নয়, 2 নম্বর কোশ্চেন। সেখানে বলছে গ্রাম অণুতে প্রকাশ করো 64 গ্রাম অক্সিজেন, মানে সেটা কত গ্রাম অণু? অক্সিজেনের ক্ষেত্রে ও মানে হচ্ছে অক্সিজেন পরমাণু, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমরা জানো 16। যখন O2 লিখবো তখন অক্সিজেনের অণু আণবিক ভর হবে 16 × 2, যেহেতু দুটো পরমাণু মিলে একটা অণু, তাহলে 16 × 2 32 হবে অক্সিজেনের আণবিক ভর। তাহলে 32 গ্রাম হচ্ছে গ্রাম আণবিক ওজন, গ্রাম আণবিক ভর, মানে আণবিক ভর 32, সেটাকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেনের গ্রাম আণবিক ভর। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম অণু পরিমাণ অক্সিজেন, 1 গ্রাম অণু। কেমন? গ্রাম অণু একসঙ্গে হাইপেন দিয়ে লিখবে। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম অণু, তাহলে 64 গ্রাম মানে 32-এর ডবল, তাহলে 2 গ্রাম অণু। ঐকিক নিয়মেও করা যায়। 32 গ্রাম মানে 1 গ্রাম অণু,
এক গ্রাম মানে কত হবে 1/32, তাহলে 64 মানে কত গুণ 1/32 গুণ 64, এরকম হবে। 32 দিয়ে কাটবো, তাহলে 2 গ্রাম অণু অক্সিজেন পাবো। এরপরে এখানে আরও একটা প্রশ্ন দিয়েছে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম অণু। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা ক্লাসে বহুবার বলেছি যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা কিন্তু মুখস্থ করে নেবে, বারবার প্র্যাকটিস করে দেখবে অটোমেটিক হয়ে যাবে। কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16, দুটো আছে, তাহলে 16 দিয়ে 32, 32 আর 12 যোগ করলে হয়ে যাচ্ছে 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেই 1 মোল, মানেই 1 গ্রাম অণু, একই জিনিস, তাই না? তাহলে যেমন অক্সিজেনের ক্ষেত্রে 32 গ্রাম মানে 1 গ্রাম অণু হচ্ছিল, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম মানে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে 44 গ্রাম মানে যদি 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে 1 গ্রাম মানে কত হবে? তাহলে 1/44 হবে, ঐকিক নিয়ম। এবার 1 গ্রামে যদি 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে যদি এটা হয়, তাহলে 2.2 গ্রামে কত হবে? ইন্টু 2.2 এটা হবে। এবার আমি যদি এই দশমিকটা তুলে দিই, তাহলে এখানে নিচে কত হবে? 10 আসবে। 22 দিয়ে কাটবে, 22কে 22, 22 2 44, তাহলে উপরে 1, নিচে 10 2 কত হয়? 20 হয়। এবার 1কে 20 দিয়ে ভাগ করো, 1কে ভাগ করবো আমরা কত দিয়ে? 20 দিয়ে। তাহলে দশমিক দিয়ে আমি একটা শূন্য নিলাম, তাও যাচ্ছে না, আর একটা শূন্য নিয়ে 100 হয়ে গেল, 5 20 100। ওকে, তার মানে আমার 0.05, তার আগে আমি একটা শূন্য নিতে পারি, তাই না? তাহলে 0.05 এত গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড, এটা হবে এই কোশ্চেনের আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 3.6 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 3.6 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 18 গ্রাম মানে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23, বড় করে লিখতে পারছি না, জায়গাটা যেহেতু কম। তাহলে 18 গ্রামে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে, তাহলে 1 গ্রামে কত? মানে এটা নিচে ভাগ 18, পুরোটার নিচে 18 নিচে দেওয়া হয়েছে। তাহলে 1 গ্রামে যদি এত থাকে, তাহলে 3.6-এ কত হবে? ইন্টু 3.6, তার জন্য উপরে গেল। ওকে, এবার কাটাকাটি করব আমরা। এখানে এই দশমিকটা তুলে দিলে এটা 0 হয়, তাই না? তার মানে 36, নিচে আছে 180, কাটাকাটি করো 18 দিয়ে কাটলে 18 2 36 হয়, আর এটা 10 হয়, তার জন্য 2 10 লিখেছে, পাশে অ্যাভোগাড্রোর সংখ্যাটা বসেছে। এবার 2 আছে, এই 2টা লিখলাম, এইটা সংখ্যাটা লিখলাম, আর 10⁻23কে 10 দিয়ে ভাগ, তাহলে একটা 10 কমে গেল, তার মানে 10⁻22 হয়ে গেল। এবার এই জায়গাটা গুণ করো, তাহলে 6.022কে 2 দিয়ে গুণ করলে 12.044 হয়, আর 10⁻22 আছে, 10⁻22 পড়ে থাকবে। তাহলে এটা কিন্তু হবে 3.6 গ্রাম জলে অণুর সংখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে বলছে 1 মিলিমোল কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত? 1 মোল মানে সেখানে গ্রাম আণবিক ভরকে প্রকাশ করে যা হয় সেটা হচ্ছে গ্রাম আণবিক ভর, মানে 44 গ্রাম মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। যে কোনো গ্যাস, তার মধ্যে যদি আমি বলি 1 মোল গ্যাস, সেটা 1 মোল কার্বন ডাইঅক্সাইড হতে পারে, 1 মোল অক্সিজেন হতে পারে, 1 মোল অ্যামোনিয়া হতে পারে, 1 মোল H2S হতে পারে। যে কোনো গ্যাস 1 মোল মানেই তার মধ্যে উপস্থিত অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলেছে, তার জন্য এটা 1 মোল অক্সিজেন বললেও এটা হবে, 1 মোল H2S বললেও এটা হবে। যেহেতু 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 1 মোলে যদি এটা হয়, তাহলে 1 মিলিমোল মানে কত? মিলিমোল মানে দেখো, 1 মোল মানে অ্যাকচুয়ালি 1 মোল মানে 10⁻³ মানে 1000 কি মিলিমোল, 1000 মিলিমোল মিলে 1 মোল হয়, তাই না? মানে এখানে 1 মোল মানে সোজা কথায় 1000 মিলিমোল। 1000 মিলিমোলে যদি এটা থাকে, তাহলে 1 মিলিমোলে কত হবে? ভাগ 1000, তাহলে 1000 দিয়ে ভাগ। তা আমরা কী করবো? এই 6.022 এটা রাখলাম, 10⁻23, সেখান থেকে 1000 দিয়ে ভাগ, মানে 3টে শূন্য কমে যাবে, তাহলে 10-এর মাথায় 23 - 3, তার মানে 10⁻20 হবে আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, এসটিপিতে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর তুমি 44 গ্রাম বের করলে, এটা আগেও আমি বলেছি, ক্লাসেও বলেছি, বহুবার বলা হয়েছে। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে, আমি একটু আগে বললাম 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে যদি বলে অণুর সংখ্যা কত, তখন অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 6.022 × 10⁻23,
এক মোল যে কোনো গ্যাসের মধ্যে এতগুলো অণু থাকে। এবার আয়তনের সাপেক্ষে বলি, যদি এক মোল যে কোনো গ্যাসের আয়তন বলে সেটা কত হয় বলো তো? সেটা হয় 22.4 লিটার। এক মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। এটাকে বলা হয় মোলার আয়তন। ক্লাসে সব আলোচনা করা হয়েছে। রেগুলার ক্লাস যারা ফলো করো তারা আশা করি সব কিছুই বুঝতে পারছো। যারা রেগুলার ক্লাস ফলো করো না বা প্রথমবার চ্যানেলটিতে এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্লেলিস্টের লিঙ্ক, অন্যান্য বিষয়ের প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দিয়েছি। সেখান থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস অলরেডি আমরা চ্যানেলে শুরু করে দিয়েছি। সেখানে নোটসও দেওয়া হয়। সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে, তাহলে তোমাদের রেজাল্টটা কিন্তু অনেক 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 গুণ ভালো হবে। ফার্স্ট ইউনিট টেস্টে আমরা সাজেশান দিয়েছিলাম, তোমরা ম্যাক্সিমাম অনেকেই কমেন্ট করেছো, যেখানে তোমরা জানিয়েছো তোমাদের পুরো প্রশ্নপত্র কিন্তু কমন এসেছিলো। 100% তোমরা কমন পেয়েছো, রেজাল্ট আউটও হয়ে গেছে, অনেকে কিন্তু ফুল মার্কস পেয়েছো, সেটাও কিন্তু অনেক ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েছো। এবারও তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে, কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের থেকে এবার আরও একটু জোর দিয়ে পড়তে হবে। তার কারণ এখানে বেশ কিছু গাণিতিক চ্যাপ্টার রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টেও ছিল বল ও গতি চ্যাপ্টারটা, সেখান থেকেও গাণিতিক প্রশ্ন এসছে। এখানে মৌলের ধারণা, এখানে যে চ্যাপ্টারটা রয়েছে, এছাড়া আরও যে জায়গাগুলো রয়েছে সেখান থেকেও তোমাদের গাণিতিক প্রশ্নগুলো করতে হবে। তার জন্য তোমরা সাবজেক্টিভ ক্লাস যা কিছু আমি আমাদের চ্যানেলে প্রোভাইড করছি সেগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। পেড ক্লাসে যুক্ত থাকলে অসুবিধা নেই, সমস্ত নোটস তোমরা পাবে, প্রশ্নচিত্রা, সমাধান, সাজেশন সব কিছুই পাবে। কিন্তু যারা পেড গ্রুপে নেই, তোমরা চেষ্টা করবে ইউটিউব থেকে যখন ক্লাসগুলো দিচ্ছি সেগুলো ভালো করে বুঝে নেওয়া, আর নোটস প্রোভাইড করা হলে সেগুলো কপিতে তুলে নেওয়া। এগুলো হচ্ছে তোমাদের এখন বেসিক কাজ। ওকে, যদি এগুলো করতে পারো তাহলে আলটিমেট অবশ্যই সবার কিন্তু রেজাল্ট অনেক অনেক ভালো হবে। তাহলে আমরা এইখানে প্রশ্নে আসি, আণবিক ভর আমরা 44 পেলাম। তাহলে আণবিক ভর যদি 44 হয় তাহলে গ্রাম আণবিক ভর মানে 44 গ্রাম। গ্রামে প্রকাশিত ভরকেই মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম আণবিক ভর বলা হয়। তাহলে এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা মানে 44 গ্রাম মানে তো 1 মোল। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন আমরা দেখলাম 22.4 লিটার, তাহলে 22.4 লিটার। তাহলে 44 গ্রামের যদি 22.4 লিটার হয় তাহলে 1 গ্রামের কত হবে? 22.4 ভাগ 44, তাহলে 4.4-এর কত হবে? ইন্টু 4.4। এবার এই পয়েন্টটা তুলে দিলে 10 দিয়ে ভাগ হবে, 44 কেটে যাবে। 22.4-কে 10 দিয়ে ভাগ করো, এই 22.4-কে 10 দিয়ে ভাগ করব, তাহলে দশমিক আর এক ঘর, 10 দিয়ে ভাগ মানে আর এক ঘর দশমিক বাম দিকে যাবে, আর এক ঘর বাম দিকে যাবে। আমার এইখানে ছিল দশমিক, তাহলে আর এক ঘর বাম দিকে মানে এইখানে বসবে, 2.24 লিটার। এটা কিন্তু হবে এই প্রশ্নের আনসার। কোয়েশ্চেন নাম্বার 6-এ যাব, জলের একটি অণুর ভর কত? জলের ক্ষেত্রে আমরা দেখলাম যে আণবিক ভর হচ্ছে 18। একটু আগেই বের করলাম যে জলের ক্ষেত্রে H2O, এটা হচ্ছে আণবিক ভর, মানে আণবিক সংকেত, অণুর সংকেত। সেখানে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, দুটো রয়েছে, তাহলে 1 × 2, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 18। তাহলে 18 গ্রাম হচ্ছে গ্রাম আণবিক ভর। 18 গ্রাম যদি গ্রাম আণবিক ভর হয়, তার মানে তার মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকবে। তার মানে এতগুলো অণু, জলের অণুর ভর হচ্ছে 18 গ্রাম। আমাকে প্রশ্নে বলেছে একটা জলের অণুর ভর কত, তাহলে একটা জলের অণুর ভর হবে 18-কে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাব। এবার আমরা কি করে করব দেখো, এখানে 10⁻23-কে উপরে নিয়ে গেলে 10⁻−23 হয়। আর ভাগ করব কি, এই জায়গাটা ভাগ করব, মানে 18-কে ভাগ করব আমরা, 18-কে ভাগ করব আমরা কত দিয়ে? 6.022 দিয়ে ভাগ করব। যদি ভাগ করো তাহলে এখানে 2.989 আসবে, আর 10⁻23 উপরে উঠলে 10⁻−23 হয়ে যাবে। ওকে, নিয়ে এটা কিন্তু হবে আনসার। আমরা আজকে খুব বেশি জটিল জায়গায় যাচ্ছি না, কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত আলোচনা করলাম। এতটা পর্যন্ত তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যে প্রশ্নগুলোর বুঝতে, মানে আনসার বুঝতে অসুবিধা হয়েছে, কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকলে, আজকের ক্লাস থেকে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তাহলে নেক্সট ক্লাসে আমি সেই জায়গাগুলো আরও একটু ভালো করে, আরও সহজ করে এক্সপ্লেন করে দেবো। কেমন? আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে প্রায়। যারা জীবনবিজ্ঞানের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও।
মৌলের ধারণা চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে, সাবজেক্টিভ ক্লাসগুলো হয়ে গেছে, এখন গাণিতিক প্রশ্ন চলছে, যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আর আমাদের পেড গ্রুপের ডিটেলস, পেড গ্রুপে কোন কোন বিষয়ে নোটস লেখানো হয়, প্রশ্নবিচিত্র সমাধান, সাজেশন কী কী দেওয়া হয়, সবগুলো ডিটেলস দেওয়া হয়েছে, মান্থলি ফি সহ সব কিছু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইন্টারেস্টেড থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে তোমাদের যারা পেড গ্রুপে আরও অনেকে যুক্ত আছে, সেই গ্রুপে তোমাদের ক্লাস 9-এর আলাদা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা অ্যাডমিশন নিয়ে যুক্ত হতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।